নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে। অবশ্যই সেটা থাকবে আইপিএল নিয়ে এবং তার মধ্যে অবশ্যই থাকবে আমাদের সকলের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্সের কিছু গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং আপডেটস। তো যত কিন্তু আইপিএল রিটেনশনের দিন এগিয়ে আসছে, মানে 15ই নভেম্বর, আর হয়তো দুদিন বাকি, ততই কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং এক্সাইটমেন্ট নিউজ আসছে কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্প থেকে। দেখুন, আমি কয়েকদিন ধরে কলকাতা নাইট রাইডার্স নিয়ে অনেক ভিডিও আপলোড করেছি এবং সেখানে আমি সব কিছু পারমুটেশন কম্বিনেশন বুঝিয়েছি। আইপিএল রিটেনশনের জন্য কোন কোন প্লেয়ারকে কলকাতা ধরে রাখবে বা কাদেরকে রিলিজ করে দেবে তার সম্পূর্ণ একটি লিস্ট আমি প্রকাশিত করেছি। তবে যে খবরটা ভেসে আসছে সেটা হলো ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে। দেখুন, আমরা সকলেই জানি, ইভেন আমার লিস্টেও আছে, ভেঙ্কটেশ আয়ারকে ডেফিনেটলি কলকাতা রিলিজ করে দেবে। কারণ ভেঙ্কটেশ আয়ারের প্রাইসটা হচ্ছে 23.75 করোড়। ইটস এ হিউজ অ্যামাউন্ট। এদিকে বেঙ্কি মাইশোর কিন্তু প্রথম থেকেই বলে এসেছে যে তারা এই রকম ডিলে কখনোই বিশ্বাস করে না যে কোনো একটা প্লেয়ারকে তারা রিলিজ করে দেবে এবং কম দামে তারা অকশন টেবিল থেকে কিনবে। এইবারে কি সেটা সম্ভব হবে? কারণ ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু ধরে রাখার কোনো প্রশ্নই নেই। কারণ ভেঙ্কটেশ আয়ারকে ধরে রাখলে তুমি 23.75 করোড় ইজিলি ওয়েস্ট করবে। হ্যাঁ, আমি ওয়েস্ট করার কথাই বলছি, কারণ নট দ্য ওর্থ ইজ রাইট ফর ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ আয়ারকে তুমি ছেড়ে দাও, বাট বাইব্যাক করতেই পারো। যদি 10-11 কোটির মধ্যে ভেঙ্কটেশ আয়ারকে পেয়ে যাও, তাহলে আমার মনে হয় এখনও ভেঙ্কটেশ আয়ার ইজ এ গুড অপশান। কারণ টপ অর্ডারে ভেঙ্কটেশ আয়ার কিন্তু এখনও ভালো প্লেয়ার। যদিও গত সিজনটা তার ভালো যায়নি, বিশেষ করে এরকম একটা হাই প্রাইস ট্যাগ লেগে গেলে যে কোনো প্লেয়াররাই কিন্তু হাই প্রেশারে থাকে। তাই আমার মনে হয় হয়তো বেঙ্কি মাইশোর যে বারবার বলে এসেছিল যে আমি কিন্তু আমার নিজের প্লেয়ারকে রিলিজ করে অকশন টেবিল থেকে কম দামে কিনবো না, এইবারে হয়তো সেটা পরিবর্তন হতে চলেছে। কারণ আমার মনে হয় ভেঙ্কটেশ আয়ারকে কলকাতা ডেফিনেটলি রিলিজ করে আবার বাইব্যাক করতেই পারে। এছাড়া আরও যে গুরুত্বপূর্ণটা খবর আসছে এবং সবথেকে ইম্পর্টেন্ট খবর, সেটা হচ্ছে অজিঙ্কে রাহানে। দেখুন, ইন্টারনাল সোর্স থেকে খবর আসছে কেকেআর কিন্তু অজিঙ্কে রাহানেকেও রিলিজ করে দিতে চলেছে। এটা একটা খুব পার্সোনাল খবর, বাট ইটস এ প্রমিনেন্ট নিউজ যে অজিঙ্কে রাহানেকে কেকেআর ছেড়ে দিতে চলেছে। দেখুন, আমি কিন্তু আমার পার্সোনাল যে রিটেনশন লিস্টটা দিয়েছিলাম তাতে আমার মনে হয়েছিল যে অজিঙ্কে রাহানেকে রিলিজ করবে না, রিটেন করবে। হয়তো ক্যাপ্টেন্সি করাবে না, বাট অ্যাজ এ ব্যাটসম্যান যেহেতু গত সিজনে ভালো করেছে, তাই আমার মনে হয়েছিল এই সিজনে অজিঙ্কে রাহানেকে রেখে দেবে। কিন্তু এখন মনে হচ্ছে অজিঙ্কে রাহানেকে কলকাতা রিলিজ করে দিচ্ছে। এবং কেন রিলিজ করছে তারও একটা কারণ ভেসে উঠছে, সেটা আর কেউ নয়, নীতিশ রানা। হ্যাঁ, এই নীতিশ রানা কিন্তু রাজস্থান রয়্যালসের স্কিমে নেই। রাজস্থান রয়্যালস নিজেদের যে 2026 আইপিএলের জন্য টিম বানাচ্ছে, সেখানে কিন্তু নীতিশ রানাকে তারা প্ল্যানিংয়ে রাখছে না। তাই নীতিশ রানাকে তারা চাইছে অকশন টেবিলে তোলার জন্য। এবং কলকাতা ম্যানেজমেন্টের দেখুন অনেকগুলো টপ অর্ডার ব্যাটসম্যান আছে। যদি ভেঙ্কটেশ আয়ারকে বাইব্যাক করে নেয়, এছাড়া আংরিশ রঘুবংশী আছে, এবং তারপরে যদি নীতিশ রানা এসে যায়, অর্থাৎ টপ অর্ডারের অনেকগুলো প্লেয়ার হয়ে যাচ্ছে। এই জন্য কেকেআর চাইছে অজিঙ্কে রাহানেকে রিলিজ করতে। শুধু তাই নয়, দেখুন অজিঙ্কে রাহানেকে রিলিজ করার মনোভাবনা কেন এসেছে। রাজস্থান রয়্যালস কিন্তু নীতিশ রানার সঙ্গে ট্রেড করতে পারে। নীতিশ রানার রেটটা 4 করোড়, অজিঙ্কে রাহানে 1.5 করোড়। ইভেন অজিঙ্কে রাহানের সঙ্গে আপনারা রোবমন পাওয়েলকেও দেখতে পারেন ট্রেড হয়ে যাওয়ার জন্য। কারণ রাজস্থান ম্যানেজমেন্ট ইজিলি ক্যারি করবে এই 1.5 করোড়ের রোবমন পাওয়েলের মতো যদি প্লেয়ার এসে যায়। ইভেন অজিঙ্কে রাহানে কিন্তু অনেক বছর রাজস্থান রয়্যালসের হয়ে খেলে গেছে। তাদের টপ অর্ডারে সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল থাকলেও কিন্তু একটা স্টেডিনেস প্রোভাইড করার জন্য তারা অজিঙ্কে রাহানেকে চাইতেই পারে। আর কলকাতা নাইট রাইডার্স কিন্তু বারবারই ইচ্ছুক হচ্ছে নীতিশ রানাকে নেওয়ার জন্য। গত সিজনে কেন নীতিশ রানার পিছনে কলকাতা দৌড়লো না, ইটস রিয়েলি কোয়েশ্চেনেবল মার্ক। কারণ নীতিশ রানা নিজেও প্রকাশ করেছিল যে কেকেআরের হয়ে খেলতে তিনি প্রচণ্ড আগ্রহী, সবসময় তার ব্লিড পার্পেল অর্থাৎ কেকেআরকে এতটাই ভালোবাসে। গত সিজনে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গিয়েছিল যে কেন কেকেআর ম্যানেজমেন্ট এই নীতিশ রানাকে রিটেন করেনি, বা রিটেন তো দূরের কথা, তারা কেন হচ্ছে যে আইপিএলের অপশান থেকেও কেন নীতিশ রানাকে কেনেনি। তবে আমার মনে হচ্ছে 1 বছরের মধ্যেই কিন্তু রিইউনিয়ন হয়ে যেতে পারে। আরও একটা কথা বলবো আপনাদের, এই নীতিশ রানা যদি কেকেআর টিমে আসে, তাহলে কিন্তু নীতিশ রানা ক্যাপ্টেনও হয়ে যেতে পারে। অবাক হলেও এই কথাটা কিন্তু সত্যি। কারণ 2024 সালে শ্রেয়াস আয়ার এসে ক্যাপ্টেন্সি করে কেকেআরকে জিতিয়েছে, বাট 2023 সালে
যখন শ্রেয়াস আয়ার চোটের জন্য পুরো সিজনটাই খেলতে পারেনি, তখন কিন্তু নীতিশ রানা ক্যাপ্টেনশিপ করেছিল এবং নীতিশ রানার ক্যাপ্টেনশিপে কিন্তু কলকাতা খুব ভালো পারফরমেন্স করেছিল। আই থিঙ্ক নীতিশ রানার ক্যাপ্টেন্সি ইজ ফার বেটার দ্যান অজিঙ্ক্য রাহানে। আর নীতিশ রানা টিমে আসা মানেই কিন্তু একটা ভাইচারা, আর ভাইচারা ইন দ্য গুড সেন্স। রিঙ্কু সিংয়ের সঙ্গে নীতিশ রানার সম্পর্কটা তো আমরা সকলেই জানি। এই রিঙ্কু সিং এবং নীতিশ রানার মধ্যে পার্টনারশিপটাও কিন্তু কেউ ভুলতে পারবে না। সেই সিজনেই সেই নীতিশ রানার ক্যাপ্টেন্সিতে রিঙ্কু সিংয়ের সেই 2023 সালে জস দয়ালকে 5টা 6 মারার কথা আজও আমাদের মনের মণিকোঠায় ভেসে ওঠে। আর নীতিশ রানা এবং রিঙ্কু সিং যখন পার্টনারশিপ করে না, নীতিশ রানা কিন্তু প্রথম দিকে স্পিনারকে খুব ভালো খেলে, তখন রিঙ্কু সিং কিছুটা সেট হয়ে ফাস্ট বোলার এবং স্পিনকেও অ্যাটাক করতে পারে। তাই আমার মনে হয় এই নীতিশ রানা ডিলটা কিন্তু একটা ভালো ডিল হতে পারে। যদি ট্রেডের মাধ্যমেও না হয়, নীতিশ রানা যদি অপশন টেবিলে ওঠে, কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু নীতিশ রানাকে পাওয়ার জন্য একটা ইচ্ছা প্রকাশ করতেই পারে। তাহলে কি হয় বলুন তো, ভারতীয় যে কোর্টটা, আমি ধরে নিচ্ছি ভেঙ্কটেশ আয়ারকে আবার বাইব্যাক করবে যদি সম্ভব হয়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও ভেঙ্কটেশ আয়ারের জন্য অনেকটাই টার্গেট নেবে। তবে আমার মনে হয় যদি ভেঙ্কটেশ আয়ারকে আবার কেকেআর বাইব্যাক করে কম দামে 11-12 কোটি আমি যেটা বললাম, তাহলে একবার ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপটা ভেবে দেখুন। আংরিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আয়ার এবং নীতিশ রানা, তারপরে তো রিঙ্কুর আমনদীপ আছে, সঙ্গে আন্দ্রে রাসেল এবং ক্যামেরন গ্রিনকে যদি যোগ করে দিয়ে যেতে পারে, ইভেন আংরিশ রঘুবংশী যদি উইকেট কিপার হয়, একজন বেন ডাকেটের মতো ফরেন ব্যাটসম্যান, টিমটা কিন্তু একটা গান টিম পরিণত হবে। আন্দ্রে রাসেল, এগুলো মানে একটা পারফেক্ট প্লেয়ার 11 তৈরি হবে। তাই আমার মনে হয় যে অজিঙ্ক্য রাহানের এই খবরটা ভেসে আসছে, এটা কিন্তু সত্যি হলেও হতে পারে। কারণ কেকেআর কিন্তু এক ঢিলে 2 পাখি মারতে পারে। নীতিশ রানাকে নিয়ে নিলে মোটামুটি কত দাম হবে, যদি অপশান টেবিলে ওঠে 7 কোটি 8 কোটি, তাহলে কিন্তু একটা ক্যাপ্টেন্সি মেটেরিয়ালও পেয়ে যাচ্ছে। আর নীতিশ রানা কিন্তু বরাবর কেকেআরের হয়ে খেলতে পছন্দ করে। তাই আমার মনে হয় কলকাতা ম্যানেজমেন্ট অবশ্যই এই নীতিশ রানার পিছনে যেতে চাইবে। ইভেন আরও একটা খবর ভেসে আসছে যে জস দয়াল, এই জস দয়ালকে হয়তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যানেজমেন্ট ছেড়ে দিতে চাইছে। যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু জস দয়ালকেও কিন্তু কেকেআর অবশ্যই কিনতে পারে, কারণ একজন ইন্ডিয়ান লেফট আর্ম পেসারের খুব দরকার। চেতন সাকারিয়াকে গত সিজনে ছিল, বাট এই সিজনে ডেফিনেটলি রিলিজ করবে। তাই ফাস্ট বোলিং অনেকগুলো অপশান থাকার সঙ্গে সঙ্গে যদি জস দয়াল ভারতীয় একটা লেফট আর্ম পেসার পেয়ে যায়, তাহলে কিন্তু ইটস রিয়েলি গুড নিউজ ফর কেকেআর টিম। তাই আমার মনে হয় অজিঙ্ক্য রাহানের যে আপডেটটা আছে, অজিঙ্ক্য রাহানে, ভেঙ্কটেশ আয়ার, ইভেন রোবমন পাওয়াল, এই ট্রেডগুলো করে যদি নীতিশ রানাকে পাওয়া যেতে পারে, তাহলে ইটস রিয়েলি গুড নিউজ ফর কেকেআর, ইটস রিয়েলি গুড নিউজ ফর কেকেআর ফ্যান্স। তো আজকের মতো কেকেআর নিয়ে এইটুকুই আপডেট ছিল। অনেকগুলো দলের কিন্তু অনেক ট্রেডের খবর আসছে, আগামী ভিডিওতে সেগুলো অবশ্যই আমি আলোচনা করব। আজকে শুধু কেকেআর টিম নিয়ে আপডেট দিলাম। তো বন্ধুরা, এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে চ্যানেলটিকে সাপোর্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আগামী দিনে কোনো এক নতুন ভিডিও বা কোনো লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।